একটি শান্ত ছোট গ্রামে এক দরিদ্র অভিবাসী ছিল, তার নাম ছিল আলওয়েন। সে প্রতিদিন গভীর বনে গিয়ে কাঠ কাটত। একদিন আলওয়েন নদীর ধারে বিশ্রাম নিচ্ছিল, তখন হঠাৎ করে তার একমাত্র কুড়ালটি নদীতে পড়ে যায়। পানির গভীরতা ও স্বচ্ছতা দেখে সে বুঝতে পারল কুড়ালটি আর খুঁজে পাওয়া যাবে না। কুড়াল ছাড়া তার জীবন দুর্বিষহ হয়ে উঠবে, এই চিন্তায় অসহায় হয়ে আলওয়েন নদীর ধারে বসে কান্না করতে লাগল। ঠিক তখনই নদী দেবতা উপস্থিত হলেন এবং আলওয়েনকে জিজ্ঞাসা করলেন, তুমি এত দুঃখী কেন? আলওয়েন তার দুর্ভাগ্যের কথা বলল। নদী দেবতা তার কথা শুনে পানিতে ঝাঁপিয়ে পড়লেন এবং কিছুক্ষণের মধ্যে হাতে একটি সোনার কুড়াল নিয়ে ফিরে এলেন। তিনি আলওয়েনকে জিজ্ঞাসা করলেন, এটা কি তোমার কুড়াল? আলওয়েন মাথা নাড়িয়ে বলল, না, আমার কুড়ালটা লোহার তৈরি। নদী দেবতা আবার জলে ঝাঁপিয়ে পড়লেন এবং এবার একটি রূপার কুড়াল নিয়ে এলেন। তিনি আবার জিজ্ঞাসা করলেন, এই কুড়ালটি কি আপনার? আলওয়েন একইভাবে উত্তর দিল, না, আমার কুড়ালটি সাধারণ লোহার কুড়াল। নদী দেবতা তৃতীয়বার পানিতে ডুব দিলেন এবং এবার সেই লোহার কুড়ালটি নিয়ে এলেন যা আলওয়েন হারিয়েছিল। আলওয়েন খুশিতে লাফিয়ে উঠল, ওটা আমার কুঠার, তোমাকে ধন্যবাদ, নদীর দেবতা। নদী দেবতা আলওয়েনের সততা দ্বারা অনুপ্রাণিত হয়ে তাকে তার লোহার কুড়াল ফিরিয়ে দিয়েই নয়, পুরস্কার হিসেবে একটি সোনার কুড়াল এবং একটি রূপার কুড়ালও দিয়ে পুরস্কৃত করলেন। আলওয়েন 3টি কুড়াল নিয়ে গ্রামে ফিরে আসে এবং খবরটি দ্রুত ছড়িয়ে পড়ে। তখন লোভী প্রতিবেশী জামেল এটি শুনে তার ভাগ্য পরীক্ষা করার সিদ্ধান্ত নেয়। সে ইচ্ছাকৃতভাবে তার কুড়াল নদীতে ফেলে দিল এবং জোরে জোরে কান্নাকাটি শুরু করল। তার কান্না শুনে নদী দেবতা আবার উপস্থিত হলেন এবং পূর্ববর্তী প্রক্রিয়াটি পুনরাবৃত্তি করলেন। যখন নদী দেবতা প্রথমে সোনার কুড়ালটি বের করলেন, তখন লোভী জামেল বলল, হ্যাঁ, এটাই আমার কুড়াল। ধন্যবাদ, নদীর দেবতা। নদী দেবতা তার চিন্তা জানতেন এবং জিমেলের লোভ এবং তার অসততা দেখে রেগে গিয়ে বললেন, তুমি মিথ্যা বলছ। নদী দেবতা তার কুড়াল ফিরিয়ে না দিয়ে তাকে শাস্তি দিলেন এবং লোভী জামেল লজ্জিত হয়ে ফিরে এল। এই গল্প থেকে আমরা শিখলাম যে সততা সর্বদা পুরস্কৃত হয়, আর লোভ ও মিথ্যা সবসময় শাস্তির মুখোমুখি হয়।